আসসালামু আলাইকুম। আহ, আজকে আপনাদের সামনে একটা চ্যালেঞ্জ নিয়ে হাজির হলাম। দেখি আপনারা এগুলো পারেন কিনা। তার তার কি ভাত খেতে মন চাচ্ছে? করিমের কি ঘুমাতে মন চাচ্ছে? করিমের কি ঘুমাতে মন চাচ্ছে না? তাদের কখন আসতে মন চাচ্ছে? তোমার কি খেতে মন চাচ্ছে? রহিমের কোথায় যেতে মন চাচ্ছে? এগুলোর ইংরেজি কি হবে? দেখি পারেন কিনা। আপনারা একটু চেষ্টা করেন, পারলে ভালো, না পারলে শেষ পর্যন্ত ক্লাসটা একটু দেখেন। আমরা এগুলোর ইংরেজি কিভাবে করব? আই ফিল লাইক ইটিং। আমার খেতে মন চাচ্ছে। আই ডোন্ট ফিল লাইক ইটিং। আমার খেতে মন চাচ্ছে না। ডু আই ফিল লাইক ইটিং। আমার কি খেতে মন চাচ্ছে? ডোন্ট আই ফিল লাইক ইটিং। আমাকে খেতে মন চাচ্ছে না। যদি এই দুইটা দিয়ে যদি প্রশ্ন করা হয়, আমরা সবসময় উত্তর ইয়েস অথবা নো দেব। আর যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করা হয়, সবসময় আমরা এই দুইটা নিয়মে আনসার দেব। ঠিক আছে? এই দুইটা নিয়মে যদি প্রশ্ন করা হয়, আবার বলতেছি, এই দুইটা নিয়মে প্রশ্ন করা হলে উত্তর হবে ইয়েস অথবা নো। আর এই দুই ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যদি প্রশ্ন করা হয়, আমরা এই দুইটা নিয়মে আনসার দেব। আর সবসময় ডাব্লিউএস কোশ্চেনগুলা এই দুইটার আগে বসবে। ঠিক আছে? যেমন আমি একটা দেখা দিচ্ছি যে হোয়াট ডু ইউ ফিল লাইক ইটিং। এটার আগে যদি আমি হোয়াট বসালে হোয়াট ডু আই ফিল লাইক ইটিং, আমার কি খেতে মন চাচ্ছে। যদি বলি হোয়াট ডোন্ট আই ফিল লাইক ইটিং, আমার কি খেতে মন চাচ্ছে না। ঠিক আছে? এই দুইটা নিয়মে চাইলে অসংখ্য সেন্টেন্স বানানো যাবে। ঠিক আছে? ধন্যবাদ।